হ্যালো গাইস, তোমাদেরকে আমরা একটা কথাই বলতে চাইছি যে আশেপাশের পরিস্থিতিটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমাদের পরিস্থিতি একদম ভালো নেই। তো আমাদের এই একটাই কথা উঠছে যে আমরা যে এত পড়াশোনা করে এখন বড় হচ্ছি, তাহলে বড় হয়ে তো আমাদেরকে কিছু চাকরি করতে হবে। এবার চাকরির জন্য যে আমরা যে চাকরিটা করব সেটা কার ভরসায় করব? এখনকার পরিস্থিতিটা তো খুবই মারাত্মকভাবে উঠেছে, তোমরা দেখতেই পাচ্ছ পরিস্থিতিটার ব্যাপারটা। এটা কোনোদিন কল্পনাতেও ভাবা যায়নি যে এরকম একটা জিনিস হবে। তো এই জিনিসটার জন্য আমরা সকলেই, আমাদের খুব দুঃখ হচ্ছে, আমরা এর বিচার চাই। ঠিক আছে? তো আমরা বড় হয়ে যে চাকরিটা করতে চাইছি তার জন্য কোনো আমরা ভরসা পাচ্ছি না কারোর উপরে। তার জন্য অনেকেই দায়ী আছে। এখন এত এত বড় কেসটা হয়ে গেছে, কিন্তু পুলিশরা কোনো স্টেপ নিচ্ছে না, নিচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী। তো এই জন্যই বলা হচ্ছে যে আমরা বড় হয়ে কী করব সেটাই এখন আমরা বুঝতে পারছি না। সকলের মা বাবা তো চিন্তা করছে যে বড় হয়ে মা বাবারা বড় হয়ে যে তার সন্তানদের কিভাবে তারা রক্ষা করতে পারবে, এইসব কথাই হচ্ছে। তো এখনকার সমাজে উঠে যে এইসব কথা শুনতে হবে আমরা একদমই কল্পনাতেও ভাবিনি। আবার এটা বলা হচ্ছে যে মেয়েরা নাকি রাতে বেরোতে পারবে না, রাস্তায় একা একা যেতে পারবে না, কারোর সাথে কথা বলতে পারবে না। এটা কি? এটা হচ্ছে ৭৮তম স্বাধীনতা দিবস। ৭৮তম স্বাধীনতা দিবস হয়ে গেল, কিন্তু মেয়েদের এখানে কোনো স্বাধীনতাই নেই। তো এখানে বলা হচ্ছে যে ৭৮তম স্বাধীনতা দিবস তো হয়েছে, সেটা সব জিনিসের জন্য স্বাধীন হয়ে গেছে। এবারে আমাদের মেয়েদের স্বাধীনতাটা কোথার থেকে আসবে? আমিও একজন মেয়ে, আর বাকি তো অনেকেই মেয়ে আছে। তো মেয়েরাই বুঝতে পারছে যে যার সাথে হয়েছে সেই বুঝতে পারছে তার কতটা কষ্টদায়ক মৃত্যু ছিল সেটা। তো আমরা সকলেই চাইছি এই কাজ যারা করেছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এমন করাটা তাদের পক্ষে একদমই উচিত হয়নি। তো তার পক্ষে আমরা সবাই আছি, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সকলেই এই কথাটা বলছি মিছিলে গিয়ে। তো আমরা এই কথাটাই বলতে চাই, তোমরা ভালো করে দেখো চারপাশের পরিস্থিতিটা। আমরা বুঝতে পারছি না এরপরে কি হবে, কিন্তু আমরা এর বিচার চাই। আমরা তো আর থেমে থাকবো না, অনেক দিন ধরে থেমে 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 এইসব ব্যাপার হচ্ছে, কিছু না বল। তো তোমরা দেখতেই পেলে এখানে আমরা বলি যে আমরা নারী, আমরা সব পারি, এটাই কিন্তু একটা কথা আছে, তোমরা সবাই জানো। তো সবাই বলে যে তোমরা নারী, তোমরা কিন্তু সব পারো। এটা আজকে আমরা আন্দোলন করে দেখিয়ে দিলাম যে আমরা নারীরা, আমরা কিন্তু সবই পারি। এটাই হচ্ছে যে, আর যারা এইসব একদম কি বলবো, আর কিছু বলার নেই, এই বিচ্ছিরি কাজগুলো করেছে, আমরা চাই তাদের দৃষ্টান্তমূলকভাবে শাস্তি হোক, তারা যেন। চলেছে। তো আজকের মতো নমস্কার তোমাদের কাছে, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, কারণ পরিস্থিতিটা তো একদমই ভালো না। তো সেটার জন্য সবাইকে বলছি নমস্কার। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর চারদিকটা দেখে শুনে থাকবে। নমস্কার।